আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আসলো পসা ডালিম এসে অনেক ইনফরমেশন দিলেন। ইনফরমেশন দিয়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কথা বলল, পাশাপাশি জিয়াউর রহমানকেও ফাঁসালো বা জিয়াউর রহমান সম্পর্কেও অনেক কথা ইনফরমেশন সে দিল। এবার এসেছে রাশেদ চৌধুরী। এই যে কানা বেটা থাকে কই, দেখলাম ব্লাইন্ড ম্যান, ওই যে ঘরের মধ্যে সানগ্লাস পরা পাবলিকরে কী কয় জানেন না আপনি? সানগ্লাস কোন যায় পরে বলতে পারেন আপনারা? রোদ্রে গেলে পরে তার কয় সানগ্লাস, তো ব্লাইন্ড ম্যান। আমাদের মনে হয় মানে অন্ধ ব্যক্তি। এই ব্লাইন্ড ম্যান চশমা দিয়ে আছে। এ ভোদাই কোম্পানির চেয়ারম্যান, তুই যদি এতই ভালো কাজ করিস পালাইছস কেন? দেশে থাকতিস। শেখ মুজিবকে যদি মানুষ ভালো না বাসত তাহলে আওয়ামী লীগ দলটা নিশ্চিহ্ন হয়ে যাইত। সব গাঁজাখুরি পেট্রোল পাম্পের কোন পাম্পের তেল খাইরা আমার মনে হয় না। ভেজাল তেল খাওয়া পাবলিক, তো এই জন্য পেট খারাপ করা পাবলিক এগুলো। শেখ মুজিবকে যদি ভালো না বাসতো, আওয়ামী লীগকে যদি ভালো না বাসতো, তাহলে এই শেখ মুজিবের হত্যার 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো না। তারপরে আওয়ামী লীগের বর্তমান সময়ে যে পপুলারিটি, এবং আমি বিএনপির বিভিন্ন নামকরা ব্যক্তিগুলোর মধ্যেও দেখেছি তারা শেখ মুজিবকে যথেষ্ট ভালোবাসে। ভোদাই কোম্পানি নাকি বীর মুক্তিযোদ্ধা ছিল, রাশেদ চৌধুরী এ নাকি আবার বীর মুক্তিযোদ্ধা ছিল। এদের দেখলে মেজাজ তার এমনি গরম হয়ে যায় যে এরা মানে কিভাবে মানে মিস ইন্টারপ্রিয়েট করে, মানে ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা দেয়। বঙ্গবীর কাদের সিদ্দিকী নাকি রাজাকার ছিল, মানে আর কোনো কিছু বাকি আসেনি? আর কোনো কিছু তো বাকি নাই। মানে আপনার মানে ইলিয়াস মানে ডাইরেক্ট কোন জায়গার বীজ আমরা জানি। ও হলো সরাসরি মানে একটা পক্ষ অবলম্বন করে এবং ওই কোয়ালিটির পাবলিকের ও নিয়ে এসে ওর মনের মতন করে আর তার মনের মতো করে আগে থেকে আলাপ টালাপ করে সেই ধরনের বক্তব্য দেওয়ায়। কিন্তু এগুলো এখন বাংলাদেশের মানুষ খায় না। তা আমরা একটু কথা বলতেছি এজন্য যে এইসব মানে গাদাগরুর মানে রাশেদ চৌধুরী মরি এগুলো কারা? এগুলো তো খুনি। ওর কোনো আবার মানে খুনির পক্ষের আবার কেউ ছাপাই কেউ গ্রহণ করে? নিতান্ত মানে বলদ পাগল ছাগল ছাড়া এসব লোকের ওই পক্ষের কথাবার্তা কেউ গ্রহণ করে না। আমি তো করি না। তারপরেও বলি যে পাবলিক মনে করবে কি প্রতিবাদ করতেছে না বা কিছু বলতেছে না, এই জন্য 2-5টা কথা বলি। শেখ মুজিবুর রহমান মারা দেওয়ার পরে কেউ কারণ চোখ দিয়ে কান্নার পানি বের হয়নি? ওরে বেটা, সেদিনে একজন দেখলাম একবারটা বিয়েই করিনি, শেখ মুজিবুর রহমানের মৃত্যুর সংবাদ শোনার পরে একবারটা বিয়েই করিনি। সে শেখ মুজিবকে এত বাসে যে সে বিয়েই করিনি। সেদিন আমি একটা মিডিয়ায় দেখলাম, এটা বিরুদ্ধ হয়ে গেছে, সে বিয়েই করিনি। তুই কিডা? তুই তো পালাইছ, সুরের মতন পালাই থাকস, বেটা বিদোষ থাকিস কেন? এরপরে বলছি জানা যায় লোক হয়নি, তো তুই মরে গেলে তো জানা যায় তো বাংলাদেশের লোক হবে না, ওই কোন দেশে আসো ওই দেশের লোক হইব। ঘটনা হয় যে তুই তো কারফিউ জারি করলি। তো বাংলাদেশের মানুষ ওই সময় কি রাস্তাঘাটে বের হয়েছিল না বের হতে পারছিল? আর তোরা কীভাবে, তোরে এখন যদি মনে কর বাংলাদেশে নিয়ে এসে ওইভাবে মেরে মানে তোরা যেভাবে ডিক্লেয়ার দিয়েছিলি ওইভাবে যদি দেওয়া হয়, তোর জানা যায় লোক হবে? মনে হয় হবে বলে আমার মনে হয় না। তুই তৈরি করলাম এ কারণে যে এতদিন পরের ইতিহাসকে তোরা একটা মহল উঠে পড়ে লাগেছিস নির্বাচনমুখী একটা বক্তব্য দিয়ে, মানে তোদের দিকের মানে গুটিটা তোদের দিকে নিয়ে যেতে। আর একটা প্রশ্ন দেখে, শেখ মুজিব মারা গেছে 1975 সালে, তো 25 আর 25 50 বছর পরে, এখন 25 সাল চলতেছে, তোর 50 বছর লাগলো এই কথাগুলো বলতে মিডিয়ার সামনে এসে? মানে এই 50 বছরের মধ্যে তুই
মানে কোনো কালে এসব কথা মিডিয়ায়, যেমন কারণ আমরা সেই আমলের মুক্তিযুদ্ধের তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম সহ যারা সাইড নেতা ছিল তাদের, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, এদের বক্তব্য মিডিয়ায় মানে ওই 71 পিরিয়ড, 71 থেকে 75 এই পিরিয়ডে তাদের বক্তব্য এখনও মিডিয়াতে পাওয়া যায়। তা তোরা যে মিডিয়া দখল করলি, ক্ষমতা নিয়ে নিলি, তো তোদের যে ভিডিও টিডিওতে কিছু করিস নি যে এই কারণে আমরা তাকে মেরে দিয়েছি, সেই সব কথা, বা উনি এই কাজ করেছে, সেগুলো বলতিস, বলস নাই কেন? এখন বুড়ো বয়সে এসে ভীমরতি বলে, কি কয় যে ব্লাইন্ড ম্যান। তো ব্লাইন্ড ম্যান, তুই চশমা কালো চকিতে কথা বলেছিস, তুই আসলে ব্লাইন্ড ম্যান, তুই মানসিকভাবে ব্লাইন্ড, তুই মানে মানবিক থেকে ব্লাইন্ড, তুই ইতিহাস বিকৃত করার ব্লাইন্ড, তোর 14 গোষ্ঠী না, তোর সব কিছু মানে অন্ধ তুই। আর তুই নিকৃষ্ট ব্যক্তি, কারণ চক্রান্ত করে একটা বাচ্চা, সে যে অন্যায় করুক না কেন, তার বাচ্চাকে তুই তোরা জেনে শুনে ইচ্ছা করে হত্যা করেছিস, এবং তোর বক্তব্যের সাথে পচা ডালিমের বক্তব্যের সাংঘর্ষিক, মানে বেশ কিছু জায়গায় অমিল পাওয়া গিয়েছে সেগুলো। যাই হোক, তুই তো শুনি মুসলমান, তুই সেখানে ছিলি না যে কীভাবে কী হয়েছে, পরবর্তীতে শুনেছিস। এখন তোরা ন্যারেটিভ তৈরি করেছিস না কী করেছিস সেটা তোদের ব্যক্তিগত বিষয়। এখন কথা হলো, সে আমলের আমরা সেদিন বিএনপির ফজলুল ব্যারিস্টার ফজলুর রহমান, উনিও তো মুক্তিযোদ্ধা, ও রাজাকার ছিল। মানে কথা হলো মেজর ডালিম, মানে তোরা যারা বঙ্গবন্ধুকে মারছিলি ওরাই শুধু হলো মুক্তিযোদ্ধা, আর সব রাজাকার ছিল, বিষয়টা এরকম হয়েছে। তো এরকম মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওই একমাত্র ইলিয়াস চ্যানেলে যারা সাক্ষাৎকার দেয়, ওরা ছাড়া আমি কারোর মুখ থেকে কোনো দিন শুনিনি যে এরকম বিকৃত শব্দ বা এই ধরনের ছিল, এগুলোকে আমি কখনো শুনিনি। আল্লাহ তাআলা এই ধরনের রাশেদা চৌধুরী, মানে মহিলা মানুষের মতো পালাই মালাই আছে, হ্যাঁ, এগুলো ব্লাইন্ড ম্যান, এগুলো পচা ডালিম, এদের কথাই মানুষ আর শোনেও না, এদের আর মানুষ গুরুত্বও দেয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।